মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সামনে একটা আজকে ডেলি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যেই এসেছি ঠাকুর ঘরেই। দেখো, প্রথমেই ঠাকুর ঘর দিয়ে শুরু করি। সকালে স্নান করে নিয়েছি, এখন সকাল 9টা বাজে। স্নান টান করে আমার বাসি কাজ সেরে স্নান করার পর আমার প্রথম কাজ হলো পুজো দেওয়া। তাই ঠাকুর ঘরে চলে এসেছি। ছাদে ঠাকুর ঘর আমাদের, আর এই যে এটা ছাদের কল। এখন ঠাকুর ঘর মোছা হয়ে গেল, এখন বাসন মেজে নেবো। বাসন মেজে নিয়েই চলে যাব ঠাকুর ঘরে, কারণ আমি স্নান টান করে পুজোটা করার চেষ্টা করি। মেয়ের স্কুল থাকে, পুজো দিতে অনেক বেলা হয়ে যায়। আর আমার ঘরে গোপাল আছে, আর গোপাল সোনার খিদে পেয়ে যাবে, তার জন্য আমি মেনটেন করি খাবারটা তাড়াতাড়ি দেওয়ার। কারণ সকালে মাখন মিছরিটা মেয়ে দেয়, আর এখন ফল চিড়ে বাতাসা যেটুকুনি যেদিন জোগাড় করতে পারি আর কি, সেটুকুনি গোপাল সোনাকে ভোগ দিই। এই যে আমার বৃন্দাবনের গোপাল, আমার গোপাল এনে দিয়েছিল আমার একজন রিলেটিভ। তাই মেনটেন করে, অনেক টাইম মেনটেন করে ওকে খাবার খাওয়াতে হয়, কারণ ছোট্ট গোপাল, ওই জন্যেই। আর এখন আরতি করে নিচ্ছি। আর সকাল সকাল পুজোটা দিলে সারাদিনটা ভালোও যায়, আর রান্নাবান্নাতে কোনো ঝামেলা হয় না। রান্নাঘরে ঢুকে তাড়াহুড়ো লাগে না যে পুজো দিতে হবে বলে। তাই জন্য আগে রান্না না করে পুজো কাজ সেরে নিই। স্নান পুজোটা করে নিলেই আর কোনো চিন্তা থাকে না। আর আজকে দেখো, অল্পই ফল ছিল, এই সামান্য ফল দিয়েই এখন পুজো দিয়ে দিলাম। আর তারপরে আমি সব ছাদের কাজ সেরে যায়, কারণ নিচ থেকে ওপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে আসতে হয়, আর অনেকটা সময় লাগে। আমার বাচ্চা আছে ঘরে, আমার পেছন পেছন আসে, তাই জন্য একবারে মেলে নিচে চলে আসি। বালতি জামা কাপড় সব নিয়ে চলে যাই, মেলে টেলে নিচে চলে আসি। আর এখন টিফিন দিয়ে দিলাম মেয়েকে, মেয়ে টিফিন খেয়ে নিচ্ছে। আর এই যে ছেলে এখানে খেলছে। আর টেবিলটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটাও অনেকটা নোংরা হয়ে আছে। সকালবেলা মেয়ে চা করেছিল, বাবাকে দিয়েছিল, তারপরে ছেলে টিফিন খেয়েছে, এই জন্যে নোংরা হয়ে গেছে। আর এখন আমি শাশুড়ি মা চা খাবো, তার জন্য সব পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে সবজি কেটে রেখেছেন শাশুড়ি মা, ওটা শাশুড়ি মার কাজ, আমার কাজ নয়। রোজ দিনই উনি সবজি কেটে দেন আমাকে, কেটে গুছিয়ে দেন, আমি রান্না করি। আর এখানে ছেলের দুধ এসে গেছে, দুধটা আগে গরম করে নিচ্ছি, কারণ বেশ ভালোই গরম পড়ে গেছে, আর রাখা যাচ্ছে না বেশিক্ষণ। আর স্নান করেই সকাল সকাল বেশ আরামও লাগছে শরীরটা। আর কারণ ঠান্ডার সময় একটু কষ্ট হতো, কিন্তু এখন গরম পড়ে গেছে, আর কষ্ট হচ্ছে না। আর এই যে চাও বসিয়ে দিয়েছি এখানে, আর এদিকে ছেলের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ দুধটা নিই ওর জন্য, বিকেলে খায়। ছানা কাটিয়ে রাখবো, আর ডিম সেদ্ধটা এখন খাবে। সকালে টিফিন করা হয়ে গেছে, এখন চা করে নেব। আজকে টিফিন সেরকম বানাবো না, কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে, তার জন্যে চা করে নিচ্ছি এখন। আর টিফিন ভারী কিছু করব না, কারণ ওখানে অনেক তেল মশলাদার খাবার খেতে হবে, ভারী কিছু টিফিন করলে খেতেও পারবো না। আর এই যে চা নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেল। তারপরে এখন চাল ধুয়ে নিচ্ছি, কারণ আমি যেখানে এই নিমন্ত্রণের বাড়ি খেতে যাই না কেন, কারণ শাশুড়ি মা যেতে পারেন না, ওনার খাবার আমাকে করে দিতেই হয়, ওই জন্যে খাবারটা বসিয়ে দিলাম। আর ছেলে সেদ্ধ সেদ্ধ খাবার খায়, বা বাইরে কোথাও গিয়ে খায় না। ছেলেকেও রেখে যাব, কারণ ওর দুপুরবেলা ঘুমের সময় ওকে নিয়ে যাব না। ওকে নিয়ে গেলে ওখানে দুষ্টুমি করবে, আসতেও চাইবে না বাড়ি, ওই জন্যে নিয়ে যাব না, ওকে ঘুম পাড়িয়ে রেখে যাব। তার জন্যে ওই যে ভাত বসিয়ে দিচ্ছি, ছেলেও খেয়ে নেবে, মাও খেয়ে নেবে। আর মা বললো ও ছেলের সেদ্ধ সেদ্ধ ঝোল বানাবে,
আমার জন্য একটু বানিও, ওই ঝোলই খেয়ে নেবো, তোমাকে আলাদা করে আর কিছু করতে হবে না। আর অন্য অন্য সময় গোবিন্দভোগ চালের ভাত বা ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দিয়ে যায়। আজকে মা বললো যে প্লেন রান্না করে দিতে, তাই একটু প্লেন ঝোল বানিয়ে দেবো। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন ওই যে অল্প তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েই রান্নাটা সারবো আজকে। আর গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো, কারণ ছেলের লঙ্কা একদমই খেতে পারবে না ঝাল, তাই জন্যে ফাটিয়ে দেবো না, গোটা দিয়ে দেবো। আর মেয়ে এখানে এসেছে ছেলের ডিমটা ছাড়িয়ে দেবে খাওয়াতে। ওকে বললাম যে ভাইকে খাইয়ে দে, আর আমি রান্নাটা বসিয়ে মাকে বলবো একটু দেখতে। মা একটু চেয়ার নিয়ে বসে দেখবেন, মা দাঁড়াতেও ঠিকমতো পারেন না। আর আমি ওদিকে আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবো, কারণ আমাকে রেডি হয়ে আবার ওদেরকে ছেলেকে স্নান করাতে হবে, তারপরে রাতে কিছু কাজ করে তারপরে আমাকে রেডি হতে হবে। তাই জন্যে আমি সব রান্নাঘরের কাজ আগে মিটিয়ে নিয়ে তারপরে ঘরের দিকে যাব। এখন বড়ি ভেজে নিচ্ছি, কিন্তু এটা হাতে বড়ি নয়, দোকানেরই বড়ি, কিন্তু খেতে খুব টেস্ট, ওই জন্য এই বড়িটাই খাওয়া হয়। প্যাকেট বড়ি না, লুজ বড়ি দোকানে বিক্রি হয়। এই যে সব বড়ি দিয়ে সব সবজি দিয়ে একসাথে নাড়াচাড়া করে লবণ দিয়ে এবার জল দিয়ে দেবো, সিম্পল একদম ঝোল। এটা শাশুড়ি মাও খেতে ভালোবাসেন, তাই জন্য বানিয়ে দিলাম, আর খুব স্বাস্থ্যকর। এই যে এখন সেদ্ধ হতে দিলাম, বড়ি দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলেই রান্নাটা সেদ্ধ হয়ে গেলেই রেডি। আর ওইদিকে ভাত বসিয়েছি, তোমরা দেখিয়েছিলাম চাল ধোয়ার সময়। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে আলু, এই যে জল দিয়ে দিচ্ছি, আর ওখানে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে, আর এই যে সকাল হলেই যে কি তাড়া থাকে, আজকে যে একটু রান্না নেই এটাই রিলিফ পাবো আজকে, নাহলে রোজ দিনই 4 পদে 5 পদে রান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে একরকম পদ হলে সব হবে না, যার যার আলাদা আলাদা